ঢাকা মেডিকেলের ২০৪ নম্বর ওয়ার্ড। রোগীতে ঠাসা শত ব্যস্ততা, এরই মধ্যে দৃষ্টি কাড়ে বিশেষ এক শিশুর দিকে। শিশুটিকে নিয়ে সেবিকাদের যত্ন আত্মীর কোনো শেষ নেই। শুধুমাত্র রোগী নয়, যেন নিজেরই সন্তান। প্রায় ১ মাস ধরে এমনই সেবা যত্ন আর মমতা বিশেষ এই ক্ষুদে রোগীকে ঘিরে। রোগী হিসেবে বর্তমানে ঢাকা মেডিকেলে ঠাঁই হলেও জন্মের পর থেকে কঠিন এক নির্মমতার শিকার হতে হয়েছে তাকে। হাইড্রোক্যাফালস নামে এক রোগে আক্রান্ত শিশুটি কুড়িয়ে পাওয়া যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ইটভাটায়। সমাজসেবা অধিদপ্তর হয়ে চিকিৎসার জন্য আনা হয় ঢাকা মেডিকেলে। ধারণা করা হচ্ছে মাথা বড় বা জলমাথা রোগে আক্রান্ত হওয়ার কারণেই বাবা মা শিশুটিকে ফেলে যায়। এখানে এসে কিছুটা হলেও মায়ের মমতার স্বাদ পেয়েছে, তাই তো কিছুক্ষণ সেবিকাদের স্পর্শ না পেলেই কেঁদে ওঠে নাম না জানা শিশুটি। সব ব্যস্ততা রেখে ওরে আমরা একটু বেশি সময় দেওয়ার চেষ্টা করি, কারণ সব রোগীর থেকে ও একটু আমাদের কাছে একটু বেশি স্পেশাল এবং বেশি আন্তরিক। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমরা কেউ না থাকলে কান্না শুরু করে, আমরা যখনই আসলো তখন আবার সে কান্না থেমে যায়। সহজভাবে বলতে গেলে মানুষের মস্তিষ্ক কিছু তরলের ওপর ভাসে, যা প্রতিনিয়ত উৎপন্ন হয়, আবার নির্দিষ্ট চ্যানেলের মাধ্যমে নিঃসরণ হয়। তবে কারো ক্ষেত্রে এই প্রক্রিয়া বাধাগ্রস্ত হলেই হাইড্রোক্যাফালাস রোগে আক্রান্ত হয়। তবে জটিল হলেও অপারেশনের মাধ্যমে মস্তিষ্ক থেকে বিকল্প পথ বের করে এই সার্কেল চালু হয়েছে শিশুটির। পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে শিওর হয়ে যে এটা হাইড্রোক্যাফালাসের বাচ্চা, এবং পরবর্তীতে আমরা গত 14 তারিখ এই বাচ্চাটার ভিভিশন করা হয়। বর্তমানে বাচ্চাটি এখন ভালো আছে। স্বাভাবিক হতে বছর খানিক বা তার একটু সময় বেশি লাগতে পারে, কিন্তু স্বাভাবিক বাচ্চাদের মতোই ওর জীবনযাত্রা থাকবে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরবে ছোট্ট শিশুটি, তবে নিতে হবে বাড়তি যত্ন। ব্রেইনের চাপ সেটা আমরা কমাই দিচ্ছি, ইট ইজ দ্য মেইন ইস্যু। ইমিডিয়েটলি এখন 5 মাসের বয়স, অপারেশন পর হয়তো মনে হচ্ছে যে মাথাটা একটু বড়, বাট ও যখন বড় হয়ে যাবে, স্বাভাবিক বৃদ্ধি, এখন যখন খাওয়া দাওয়া করছে, স্বাভাবিকভাবে যখন বেড়ে উঠবে, তখন আসলে ওই জিনিসগুলো আর থাকবে না। ঢাকা মেডিকেলে এই শিশুটির যত্ন কিংবা চিকিৎসা সেবার কোনো কমতি রাখছেন না বা কমতি হচ্ছে না। তারপরও তারা বলছেন এই মুহূর্তে ওর দরকার একটি পরিবারের, যারা আসলে মমতা দিয়ে ওর ঠিকঠাক পরিচর্যা করলে সুস্থ জীবনে ফিরে আসতে তার খুব একটা বেগ পেতে হবে না। তার বাবা মা তাকে যদি এই কারণেই পরিত্যাগ করে থাকে, তাহলে তারা তার দায়িত্ব নিতে পারে, কারণ সে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ এবং সে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। আমাদের এই অনুষ্ঠান যদি তার বাবা মা বা তার কোনো আত্মীয় স্বজন দেখে, তারা বাচ্চাটাকে যেন নিয়ে যায়। পুরোপুরি সুস্থ হলে তাকে আবারও তুলে দেওয়া হবে সমাজসেবা অধিদপ্তরের হাতে। তার আগে তার সব দায়িত্বই নিচ্ছে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।